ওয়েলকাম টু অফিস জোন। আজকে এমএস ওয়ার্ডের টিপস অ্যান্ড ট্রিক্সটা হলো আপনারা কীভাবে এমএস ওয়ার্ডে জেপিজি বা ছবি আকারে কোনো ডকুমেন্টকে সেভ করতে পারবেন। আমি আজকে আপনাদের সেটাই দেখাবো। কারণ আমরা অনেকেই জানি এমএস ওয়ার্ডে শুধু পিডিএফ আকারে সেভ করা যায়। তখন আমরা কি করি, জেপিজির জন্য হয়তো অনলাইন সফটওয়্যার মাধ্যমে কনভার্ট করে থাকি কোনো ডকুমেন্টকে, কিন্তু ওটা কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়। আপনারা কিন্তু এমএস ওয়ার্ডের মাধ্যমেও জেপিজি আকারে সেভ করতে পারবেন। কিভাবে দেখেন, আমার এখানে একটা ডকুমেন্ট আছে। আপনি এটাকে ফার্স্ট কন্ট্রোল এ দিয়ে কিবোর্ডের সাহায্যে সিলেক্ট করে নেবেন, যত ডকুমেন্ট থাকুক না কেন। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পর আপনি কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করে নেবেন, ঠিক আছে? কন্ট্রোল সি। তারপর আপনি কন্ট্রোল এন দিয়ে এটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করবেন। দেখেন, আমি যখনই কন্ট্রোল এন দিলাম তখন কিন্তু একটা নতুন ডকুমেন্ট চলে আসছে। আসার পর এই দেখেন, কর্নারে একবারে ফাইলের নিচে পেস্ট নামে একটা অপশন আছে, পেস্ট। এখানে ক্লিক করে এখানে দুইটা অপশন পাবেন। আপনি এখান থেকে পেস্ট স্পেশালে ক্লিক করবেন। পেস্ট স্পেশালে ক্লিক করার পর দেখেন আমার এখানে একটা ডায়লগ বক্স আসবে। আপনি দেখেন, একটু খেয়াল করেন, HTML এর উপরে পিকচার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করে জাস্ট ওকে প্রেস করে দিবেন। দেখেন আমার কিন্তু এটা ছবি আকারে সেভ মানে কনভার্ট হয়ে গেছে। এখন আমি জাস্ট এটাকে সেভ করব। কিভাবে? মাউসের রাইট বাটন ক্লিক করে আমি সেভ এস পিকচারে যাব। সেভ এস পিকচারে যাওয়ার পর আমি এই ছবিটা কোথায় সেভ করতে চাচ্ছেন, আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি। তো ডেস্কটপে ক্লিক করে আমি এখানে লিখলাম জেপিজি। দেখেন, জেপিজি দেওয়ার পর আমি এটাকে সেভ দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু এটা সেভ হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন, ঠিক আছে? তো খুব সহজেই আপনি যে কোনো ডকুমেন্টকে এভাবে জেপিজি আকারে সেভ করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।